হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে সিসি মাইনর আছে, যেটা মডিউল 1, সেখানকার আলোচনার বিষয় হলো আইন, স্বাধীনতা এবং সাম্য, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যে আমরা তোমাদের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি বা অনলাইন কোর্সে, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র রাখা হয়েছে তোমাদের জন্য 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো এবার মেন টপিকে আলোচনা করা যাক। দেখো, আইন, স্বাধীনতা এবং সাম্য, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার 3টি প্রধান স্তম্ভ, ঠিক আছে, এবং এই 3টি প্রধান স্তম্ভই হলো আইন, স্বাধীনতা এবং সাম্য। ঠিক আছে, এই 3টা নিয়েই হচ্ছে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই 3টি ধারণা রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক দর্শনে এতটাই পরস্পরভাবে নির্ভর যে একটিকে অন্যটির বাইরে কল্পনাই করা যায় না। এরা সমাজের ন্যায়, শৃঙ্খলা এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার মৌলিক শর্ত। তো এদের সম্পর্কে আমরা নিম্নে এবার আলোচনা করব। দেখো, আইন এবং স্বাধীনতার, প্রথমে আমরা আলোচনা করব আইন এবং স্বাধীনতার মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এটা আমরা সবাই জানি যে আমাদের জন্মগত অধিকার হলো স্বাধীনতা, কিন্তু কোনো সমাজে স্বাধীনতা সীমাহীন হতে পারে না, কারণ ব্যক্তির স্বাধীনতা যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে তা অন্যের অধিকারের উপর আঘাত হানতে পারে। এখানেই অধিকারের ভূমিকা, আইনের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মানুষের ক্ষেত্রে বা মানুষের জীবনে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, এবং এই স্বাধীনতা যেন নিয়ম ছাড়া যেন না হয় বা আমরা যেন যা ইচ্ছে তাই যেন করতে না পারি, যাতে অন্যের স্বাধীনতা যেন লঙ্ঘিত না হয়, তার জন্য কিছু নিয়ম বা কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটাকে আমরা বলে থাকি আইন। ঠিক আছে, আচ্ছা, এবার আইন হলো, আইন স্বাধীনতার সীমা নির্ধারণ করে থাকে। আইন স্বাধীনতাকে সংরক্ষণ এবং সুরক্ষিত করে। আইন নিশ্চিত করে যে একজনের স্বাধীনতা অন্যের স্বাধীনতা যেন লঙ্ঘন করতে না পারে। ঠিক আছে, অর্থাৎ আইন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে না, বরং স্বাধীনতাকে নিরাপদ এবং অর্থবহ করে তোলে। দ্বিতীয়তে আছে আইন এবং সাম্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, সাম্য মানে হলো সকল মানুষকে আইনের চোখে সমান হিসেবে গণ্য করা এবং সমান অধিকার এবং সুযোগ দেওয়া। ঠিক আছে, এটাকেই সাম্য বলা হয়। মানে আইনের চোখে সকলেই সমান, সবাই যেন সমান অধিকার পায় এবং সমান সুযোগ পায়, এটাকেই আমরা বলে থাকি সাম্য। আইনই হলো এই সাম্যকে বাস্তব রূপ দেয়। ঠিক আছে, আচ্ছা, রুলস অফ ল অর্থাৎ আইন শাসন নিশ্চয়তা করে যে সবাই আইনের সামনে সমান। আইন বৈষম্যহীন আচরণ নিশ্চিত করে, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ ইত্যাদির ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না, এটা ঠিক করে দেয় আমাদেরকে আইন। ঠিক আছে, আচ্ছা, সামাজিক এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য আইন বিভিন্ন সাংবিধানিক এবং রাষ্ট্রিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। সুতরাং সাম্য প্রতিষ্ঠার জন্য আইন হলো খুবই একটা অপরিহার্য অংশ। আচ্ছা, পরবর্তী রয়েছে আইন, স্বাধীনতা এবং সাম্য। স্বাধীনতা এবং সাম্যর দুটো পরস্পরের সঙ্গে পরিপূরক। ঠিক আছে, বা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন দেখো, স্বাধীনতা না থাকলে সাম্য অর্থহীন। ঠিক আছে, মানুষের কাছে যদি স্বাধীনতাই না থাকে তাহলে সমান অধিকার বা সমান সমস্ত কিছু পাওয়া তাদের অর্থহীন হয়ে দাঁড়ায়, কারণ মানুষের স্বাধীনভাবে উন্নীত করার সুযোগ থাকবে না। আবার সাম্য না থাকলে স্বাধীনতা কেবল কিছু মানুষের হাতেই কেন্দ্রীভূত হয়ে যায়
যা সামাজিক অন্যায় সৃষ্টি করে থাকে। উদাহরণস্বরূপ, যদি সমাজে অর্থনৈতিক অসমতা খুব বেশি হয়ে থাকে তবে ধনী ব্যক্তির স্বাধীনতা বাস্তবে বেশি হয়ে দাঁড়াবে, আর দরিদ্র মানুষের স্বাধীনতা খুব কম। তাই সাম্য স্বাধীনতাকে ভারসাম্য রাখে। আচ্ছা, তিনটির মধ্যে যে পারস্পরিক নির্ভরতা আছে বা আইন, স্বাধীনতা এবং সাম্য, এই তিনটার মধ্যে যে পরস্পরকে শক্তিশালী করে তোলে। ঠিক আছে, এবার দেখো, আইন স্বাধীনতাকে রক্ষা করে, আইন সাম্য প্রতিষ্ঠা করে এবং স্বাধীনতা এবং সাম্য আইনকে ন্যায়সঙ্গত করে তোলে। এইটাই হলো আইন, স্বাধীনতা এবং সাম্য, এই তিনটার মধ্যে পারস্পরিক সম্পর্ক। এদের একটি অনুপস্থিত অন্য দুইটিকে খুবই দুর্বল করে তোলে। যেমন আইন যদি না থাকে তাহলে স্বাধীনতা বিশৃঙ্খল হয়ে যায়, স্বাধীনতা না থাকলে সাম্য অধিকারহীন হয়ে ওঠে, সাম্য বা না থাকলে স্বাধীনতা অসাম্য সৃষ্টি করে। আচ্ছা, অতএব ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আইন, স্বাধীনতা এবং সাম্য তিনটির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত জরুরি একটা বিষয়। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে আইন, স্বাধীনতা এবং সাম্যের সঠিক সমন্বয়ের উপর। আইন সমাজে শৃঙ্খলা বজায় রাখে, স্বাধীনতা ব্যক্তির মর্যাদা রক্ষা করে, আর সাম্য নিশ্চিত করে সকল নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার। এই তিনটি একসঙ্গে একটি ন্যায়পরায়ণ, মানবিক এবং গণতান্ত্রিক সমাজ গঠন এবং মৌলিক ভূমিকা পালন করতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকুই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।